নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো চিকেন কষা। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা কড়াইটা গরম হয়ে গেলে কড়াইতে তেল দিলাম। কড়াইয়ে তেলটা গরম হয়ে গেছে, এবার আলুগুলো ছেড়ে দিলাম। এবারে স্বাদ মতো হলুদ নুন দিয়ে দিলাম। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটাকে তুলে নিব। গরম তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, তারপরে পেঁয়াজগুলো দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছ পেঁয়াজগুলো কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা। আদা রসুন বাটাগুলো দিয়ে এবার ভালো করে নাড়িয়ে নেব। আদা রসুনটা নাড়িয়ে নেওয়ার পর দিয়ে দেব হলুদ লঙ্কার পেস্ট, দেখো বন্ধুরা হলুদ লঙ্কা আর আদা রসুনের পেস্টটা দিয়ে কত সুন্দর কালার হয়ে গেছে। এবারে কড়াইতে দিয়ে দেব মাংসটা কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এবারে কিছুক্ষণের জন্য চিকেনটা চাপা দেব। ঢাকনাটা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব সানরাইজ গুঁড়ো মশলা। সানরাইজ গুঁড়ো মশলাটা দেয়া হয়ে গেছে। এবার কিছুক্ষণ নাড়িয়ে নিলাম। নাড়িয়ে নিয়ে এবারে আলুগুলো দিয়ে দেব কড়াইতে, দিয়ে একটু কষিয়ে নেব। নিয়ে আলু দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ দিলাম ঢাকা। অবশেষে ঢাকনাটা আমি খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। নেওয়ার পরে দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা। প্রথমবারও আমি একবার ঢাকনাটা খুলেছিলাম, আপনাদেরকে দেখানো হয়নি। অবশেষে আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে, তাই চিকেন কষাটা নামিয়ে নিলাম। তো কেমন হয়েছে আপনারা বলবেন।